আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং দুটি ম্যাথ প্রবলেম সমাধান করব। তাহলে আসুন শুরু করা যাক। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা একটু দেখুন। একটা ভগ্নাংশ আছে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদেরকে একটা ভগ্নাংশ দিয়ে দিছে আর একটা তথ্য দিছে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার। বের করতে বলছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা। তাহলে আমরা আসুন ধাপে ধাপে সমাধান করা শুরু করে দেই। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে একটা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাজে লাগবে, এটা একটু আমি লিখে রাখলাম। তাহলে আমরা শুরু করে দেই, সলভ করা শুরু করে দেই। আমাদের প্রশ্নে কি আছে? উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, আর নিচে আছে 8 পাওয়ার টুয়াইস এক্স ইকুয়াল 1/8। তাহলে উপরে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা যেভাবে আছে সেভাবেই লিখলাম। 8কে আমি ভেঙে কি লিখতে পারি? 2 কিউব। এই 8কে ভেঙে আমি 2 কিউব লিখেছি। 8-এর উপরে আবার পাওয়ার কি আছে? স্কোয়ার। 8কে ভেঙে আমি 2 কিউব লিখেছি। এই 2 কিউব মানে হচ্ছে 8, আবার তার উপরে পাওয়ার কি আছে? স্কোয়ার। এই স্কোয়ারটা আমি দিয়ে দিলাম। নিচে কি আছে? 8 পাওয়ার টুয়াইস এক্স। এই 8কে ভেঙে আমি 2 কিউব লিখলাম, আর পাওয়ারে কি আছে? টুয়াইস এক্স ইকুয়াল 1/8কে আমি আবার 2 কিউব লিখতে পারি, বা এই যে 2 এর 2 লিখলাম। 2 এর পাওয়ারে কি আছে? 3 আছে, আবার কি আছে? 2 আছে। এই যে 3 2 এগুলো দুইটাই হচ্ছে কি, উপরে যা কিছু থাকে, মাথার উপরে যা কিছু থাকে সবই হচ্ছে পাওয়ার। আর পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। পাওয়ারে পাওয়ারে একসাথে গুণ হয়। এই যে 3 আর 2 একসাথে আছে, এগুলা গুণ হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবেন, পাওয়ারে পাওয়ারে সব কিছু, পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। যেগুলা হচ্ছে মাথার উপরে থাকে সেগুলাই পাওয়ার, আর পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। তাহলে 3 আর 2 গুণ করলে 6। 2 আছে, 2 লিখলাম। পাওয়ার কি আছে? 3 আছে, টুয়াইস এক্স আছে। এই পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। 3 আর টুয়াইস এক্স গুণ করলে 6x, 1/2 কিউব। আচ্ছা, আপনারা নিশ্চয় জানেন, যখন এরকম থাকে 1/x থাকে, সেটাকে আমি কি লিখতে পারি? x ইনভার্স 1 বা x⁻⁻1। যখন 1/x² এরকম থাকে, সেটাকে আমি কি লিখতে পারি? নিচে যেটা থাকবে সেটা লিখবেন, তারপরে পাওয়ারে একটা মাইনাস চিহ্ন দিবেন, আর পাওয়ারটা লিখবেন। আশা করি এটা আপনারা জানেন অনেকেই। এগুলো আমি মুছে ফেলছি, এটা জাস্ট বেসিক আলোচনা করলাম। এখন দেখুন, এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা উপরে আছে, 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ারই থাকবে, ইন্টু 2 টু দি পাওয়ার 6, যেটা উপরে আছে সেটা ওভাবেই থাকবে। আর এখানে কিছু নাই মানে কি, গুণ 1 আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার 6x। এই যে 2 টু দি পাওয়ার 6xটা তো নিচে আছে, কার নিচে? 1-এর নিচে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই যে নিচে যেটা আছে সেটা লিখবেন, 2 লিখবেন, পাওয়ার একটা মাইনাস চিহ্ন দিবেন, আর পাওয়ারটা লিখবেন। তাহলে এই 1টা আমি মুছে ফেলছি, এটা বোঝার সুবিধার্থে লিখেছি। 2 টু দি পাওয়ার 6 ইন্টু, তাহলে এটাকে আমরা কি লিখব? 2 ইনভার্স 6x ইকুয়াল 1/2 কিউবকে আমি কি লিখব? এই যে 2 এর 2 লিখলাম, একটা মাইনাস চিহ্ন দিলাম, আর পাওয়ারটা লিখলাম। এই যে এখানে খেয়াল করুন, 2 2 2 যখন একই সংখ্যার গুণ হয় তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এক বা একের অধিক সংখ্যা যখন গুণ হয়,
আর তাদের উপর যখন পাওয়ার থাকে তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে টু 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 আছে, 2 লিখলাম, এই পাওয়ারগুলো যোগ হবে, এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 6x ইকুয়াল 2 ইনভার্স 3। বা দেখুন, এই যে সমান চিহ্নের এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে, তাহলে 2 এ 2 এ চলে যাবে। এবার 2 এর পাওয়ারগুলো আমরা লিখব, এই 2 আর এই 2 চলে গেছে, 2 এর পাওয়ার কি এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 6x ইকুয়াল, এই 2 এর পাওয়ার হচ্ছে -3। আচ্ছা, এগুলো আপনারা ভিডিওটি পজ করে তুলে নিন, আমি এগুলা মুছে ফেলছি। বা এক্স স্কোয়ার -6x প্লাস 6, আর -3টা যদি এই পাশে চলে আসে +3 হয়ে যাবে ইকুয়াল, এদিকে আর কিছুই থাকে না, 0। বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 3 যোগ করলে 9। এখন আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। এই যে 9টাকে একটু ভাঙুন, কত কত গুণ করলে 9 হয়, 3 এ 3 3 তিরিকটা 9, আবার 3 আর 3 যোগ করলে কি হয়, 6 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু 3 তিরিকটা 9, আবার 3 এ 3 যোগ করলে 6 হয়, -3x -3x, তাহলে -3x যোগ করলে কি হয়, -6x প্লাস 9 ইকুয়াল 0। বা এই যে এক্স স্কোয়ার আর 3x, এই দুটার মধ্যে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন দিলে ভিতরে কি লিখতে পারি, এক্স 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 স্কোয়ার -3, এখানে মাইনাস চিহ্ন, 3x আর 9 এর মধ্যে কে কমন যায়, 3 কমন যায়, এক্স, কারণ 3 আর এক্স গুণ করলে 3x মানে 3x, আর মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 এর সাথে কত গুণ করলে 9 হবে, 3 গুণ করলে ইকুয়াল 0। আচ্ছা, এগুলো আমি মুছে ফেলছি। আচ্ছা, x মাইনাস 3 ইকুয়াল 0। বা x-3 এই দুইটা পাশাপাশি গুণাকারে আছে, তাহলে আমি কি লিখতে পারি, x-3 হোল স্কোয়ার ইকুয়াল 0। বা আচ্ছা, x-3 হোল স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে x-3 সমান কত হবে, 0 হবে। এক্স স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে এক্স স্কোয়ারকে বর্গমূল করলে কি হয়, এক্স হয়। 0কে বর্গমূল করলে কি হয়, 0 বর্গমূল 0, এটাই। বা এক্স ইকুয়াল -3, এই পাশে গেলে কি হবে, +3। তাহলে এক্স এর মানটা আমরা পাইলাম। এখন আমি আগে বলেছিলাম প্রশ্নে আমাদেরকে একটা ক্লু দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার, যেটা আমি এই পাশে লিখে রেখেছি, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার, এক্স এর মান আমরা পেয়েছি, তাহলে আমরা এক্স স্কোয়ারের মান সহজেই বের করতে পারি। সুতরাং এক্স স্কোয়ার সমান 3কে স্কোয়ার করলে কত, 3 তিরিকা 9, এক্স স্কোয়ারের মান আমরা পাই গেছি। আমাদের প্রশ্নে কি বলছে, এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের মান যেটা ওয়াই স্কোয়ারের মানও সেটা, তাহলে ওয়াই স্কোয়ার সমান কত, 9। আমাদের প্রশ্নে কি চেয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, তাহলে যোগ করে দিন। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের মান কত পাইছি আমরা, 9, ওয়াই স্কোয়ারের মানও হচ্ছে সেম, যেহেতু দুইটা সমান, 9 আর 9 যোগ করলে 18, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। এখানে আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছেন, হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড, মানে কতটি শব্দ গঠন করা যায়। হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই ইউজিং 2 ভাওয়েলস অ্যান্ড 3 কনসোনেন্টস, 2টা ভাওয়েল এবং 3টা কনসোনেন্ট, 2টা স্বরবর্ণ 3টা ব্যঞ্জনবর্ণ ব্যবহার করে
মোট কতগুলো শব্দ গঠন করা যায়। আচ্ছা, এখানে আরেকটু আছে, টেকেন ফ্রম 4 ভাওয়েলস অ্যান্ড 5 কনসোনেন্টস। টেকেন ফ্রম 4 ভাওয়েলস অ্যান্ড 5 কনসোনেন্টস, অর্থাৎ পুরো প্রশ্নটা যদি আমি অনুবাদ করি তাহলে এমন দাঁড়ায়, 4টা ভাওয়েল এবং 5টি কনসোনেন্ট থেকে 2টি ভাওয়েল এবং 3টি কনসোনেন্ট নিয়ে মোট কতগুলো শব্দ গঠন করা যায়। তো প্রবলেমটি সমাধান করার আগে আমি কিছু ফান্ডামেন্টাল আলোচনা করব, এতে করে এটা সলভ করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে, বুঝতেও অনেক ইজি হবে। n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর সংখ্যা কি হবে? NCR। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় হবে NCR। আচ্ছা, এই NCR এর একটা ফর্মুলা আছে যেটা আপনাদের একটু মনে রাখতে হবে। মনে রাখার টেকনিকটাও আমি বলে দিব, ঘাবড়ানোর কিছু নেই। NCR ইকুয়াল, এই যে উপরে যেহেতু n আছে আপনি উপরে লিখবেন n ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে নিচে আপনি লিখবেন r ফ্যাক্টোরিয়াল, আর ব্র্যাকেটে লিখবেন হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আরেকটু সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দেই। আচ্ছা, আমি কি বলেছিলাম? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় হচ্ছে NCR। এই n এর জায়গায় যদি আমি 5 চিন্তা করি, 5টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে সাজানোর উপায় হচ্ছে 5C3 ইকুয়াল, উপরে যেহেতু 5 আছে আমি লিখব 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 আছে 3 ফ্যাক্টোরিয়াল, আর ব্র্যাকেটে কি লিখতে পারি 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, উপরে 5 ফ্যাক্টোরিয়াল নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে 3 ফ্যাক্টোরিয়ালে লিখলাম, আর 5 থেকে 3 গেলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এগুলো আপনারা একটু উঠিয়ে নিন ভিডিওটি পজ করে। আচ্ছা, আমার প্রশ্নে কি বলেছে? 4টা ভাওয়েল এবং 5টা কনসোনেন্ট থেকে 2টা ভাওয়েল 3টা কনসোনেন্ট নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। আচ্ছা, 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল নিব আমি। 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল নিয়ে সাজানোর সংখ্যা হবে বা সাজানোর উপায় হবে 4C2। 4C2, 4 যেহেতু উপরে আছে, উপরে আমি কি লিখবো 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 আছে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ব্র্যাকেটে কি লিখবো 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, উপরে 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 2 ফ্যাক্টোরিয়ালে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর 4 থেকে 2 গেলে 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমি কি করব? আচ্ছা, এই যে 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল না, n ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। যদি আমি 4 ফ্যাক্টোরিয়ালের কথাই বলি তাহলে এটা কি হবে? 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। সেটা কি রকম? বা আপনি এভাবে লিখুন 1 2 3 4, 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ 1 পর্যন্ত যতক্ষণ না আসবো ততক্ষণ আমি গুণ করব 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। আর 2 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? 2 গুণ 1। এখন 1 লেখা না লেখা তো একই কথা, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 লিখলাম, এখানেও 2 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 2 লিখলাম, 2 এ 2 এ কাটাকাটি, 2 2 গুণ 4, উপরে কি আছে 2 ইন্টু 3 ইকুয়াল 6। তাহলে 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল নিয়ে কত উপায়ে সাজানো যায়? 6 উপায়ে। তাহলে ভাওয়েলের খেলা শেষ, এবার আমরা কনসোনেন্টে আসি। 5টা কনসোনেন্ট, 5টা কনসোনেন্ট থেকে 3টা কনসোনেন্ট, 5C3, এত উপায়ে। উপরে কি লিখবো?
5 যেহেতু উপরে আছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 আছে 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 3 গেলে 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফল, 3 গুণ 2 1 আর লিখলাম না। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই 2 এ 2 এ কাটাকাটি, 3 এ 3 এ কাটাকাটি, 2 দুগুণ 4। তাহলে উপরে কি আছে 5 গুণ 2 10। অর্থাৎ 5টা কনসোনেন্ট থেকে 3টা কনসোনেন্ট নিয়ে এত উপায়ে সাজানো যায়। আপনারা কাইন্ডলি এগুলো একটু তুলে নিন, ভিডিওটি পজ করে, আমি মুছে ফেলছি। ভাওয়েল সাজানো যায় 6 উপায়ে, কনসোনেন্ট 10 উপায়ে। আচ্ছা, তাহলে 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল নিয়ে কত উপায়ে সাজানো যায় 6 উপায়ে। আর 5টা কনসোনেন্ট থেকে 3টা কনসোনেন্ট নিয়ে সাজানো যায় 10 উপায়ে। এখন একটু দেখুন আমাদের প্রশ্নে কি বলছে, হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই ইউজিং 2 ভাওয়েলস অ্যান্ড 3 কনসোনেন্টস। অর্থাৎ 2টা ভাওয়েল এবং 3টা কনসোনেন্ট ইউজ করে হচ্ছে আমাদেরকে শব্দ গঠন করতে হবে। আচ্ছা, 2টা ভাওয়েল, ভাওয়েল 2টা, কনসোনেন্ট 3টা, মোট কয়টা? 2টা ভাওয়েল আর 3টা কনসোনেন্ট মিলে মোট লেটার হবে আমার 5টা, 5টি লেটার বা বর্ণ। এই যে 5টা লেটার, এদের নিজেদের মধ্যে বিন্যাসটা কি হবে? এই 5টা লেটারকে আমি কত উপায়ে সাজাতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আপনারা একটু গুছিয়ে লিখতে পারেন, 5 লেটার্স ক্যান বি অ্যারেঞ্জড ইকুয়াল 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 4 5 20, 3 20 60, 60 দুগুণা 120। অর্থাৎ এই যে 5টা বর্ণ, 2টা ভাওয়েল আর 3টা কনসোনেন্ট মিলে যে 5টা লেটার, এদেরকে 120 উপায়ে সাজানো যায়। তাহলে আসুন আমাদের প্রশ্নে কি চেয়েছে, হাউ মেনি ওয়ার্ডস, কতটি শব্দ গঠন করা যায়। আমরা 6 পেয়েছি, 10 পেয়েছি, আর এখন পেয়েছি 120। তাহলে এই 3টা হচ্ছে আমরা গুণ করে দিব, 6 গুণ, আচ্ছা আমি একটু সাজিয়ে লিখি। How many words can be formed? Total, therefore, total words can be formed. মানে কতটা শব্দ গঠন করা যাবে? আমরা ভাওয়েল থেকে কি পাইছি 6, কনসোনেন্ট থেকে পাইছিলাম 10, আর 5টা লেটার নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 120। তাহলে এই 3টা গুণ করলে আমার কি আসে, 6 ইন্টু 120। তাহলে এই শূন্য এই শূন্য, 6 গুণ 1200, 6 12 72, 7200। তাহলে কতটি শব্দ গঠন করা যাবে? 7200টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।